তাহলে কি রাক্ষস মুভিতে যে ক্ষতি হয়েছে বা লস হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আবারও মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবে শেহরিন আক্তার সুমি আপু? আমি কেন বলতেছি, আপনারা বলবেন যে এটার পরিচালক তো মেহেদী হাসান হৃদয় ভাই, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মুভির প্রযোজক কিন্তু হইলো শেহরিন আক্তার সুমি আপু, যিনি শাকিব খানকে নিয়ে এই এক বছরে অনেক ধরনের বাজে কমেন্ট করেছে বা উনি স্টেটমেন্ট দিয়েছে, যেগুলা দেখার পর সাকিবিয়ান হিসাবে আসলে আমি চাই না মানে শেহরিন আক্তার সুমি আপুর সঙ্গে উনি শাকিব খান কাজ করুক, হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করুক, সমস্যা নাই, কিন্তু শেহরিন আক্তার সুমি আপু কী লেভেলের আসলে সেটা আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে আসলে আমরা সবাই জানি রাক্ষস মুভিটা ডিজাস্টার হয়েছে, যেখানে এই মুভিটা এতদিনে মাত্র 2 কোটি টাকার মতো বিজনেস করছে সিনেমা হল থেকে। তো সেইখান থেকে কিন্তু প্রডিউসার যে ফিগার সেটা সম্ভবত 62 লাখ টাকার মতো পাবে। তো 10 কোটি টাকা বাজেটের একটা মুভি এতদিনে মাত্র 62 লাখ টাকায় বিক্রি করছে। এই মুভিটা কি পরিমাণ ধরা খাইছে শেহরিন আক্তার সুমি আপু সেটা আমরা সবাই জানি। বরবাদ দিয়ে যে পরিমাণ উনি টাকা কামাইছে ভাইরে ভাই, 82 কোটি টাকা। তো সেখান থেকে তো উনি যে পরিমাণ টাকা পাইছে, এরপরে মিউজিক আছে, রাইট, কি স্যাটেলাইট রাইট আছে, আরও অনেক কিছু আছে যেগুলো থেকে তারা অনেক টাকা কামাইছে। তো সেইখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা মানে শেহরিন আক্তার সুমি আপু রাক্ষসে যে দরটা খাইছে, যে লসটা হয়েছে, সেই লসটা উনি পুষিয়ে নেবেন মেগাস্টার শাকিব খানের নতুন প্রজেক্ট দিয়ে। তো যাই হোক, কিছু করার নাই, মেহেদী হাসান হৃদয় ভাই ভালো একজন পরিচালক, সেটা শাকিব খানও মানে, এবং বরবাদ মুভিটা দেখার পর আমি নিজেও মানি, বরবাদ মুভিটা কয়েকবার দেখছি, আপনারাও দেখছেন বরবাদ মুভিতে মেহেদী হাসান হৃদয় ভাই কী ধরনের ডাইরেকশন দিছে। তো সেইখান থেকে আসলে শেহরিন আক্তার সুমি আপুকে পছন্দ না হলো, হৃদয় ভাইকে তো পছন্দ করি, তো দেখা যাক ভালো কিছু একটা আসবে আশা করতেছি আর কি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি যে বললাম যে সুমি আপু আসলে সিয়াম আহমেদকে দিয়ে রাক্ষস করিয়ে যে লসটা খাইছে, সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য এখন আবার শাকিব খানের সঙ্গে কাজ করতেছে, এবং শাকিব খানের কি উচিত সুমি আপুর সঙ্গে কাজ করার? তোমাদের কি ধারণা বা তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।